আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজ নিয়মে বাচ্চাদের ধুতি সেলোয়ার কাটিং করার সম্পূর্ণ পদ্ধতি। নতুনরা সহজ অনুসরণ করতে পারবেন। চলুন তাহলে ধাপে ধাপে শুরু করি। এই ধুতি সেলোয়ারটিকে তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি মোট 1 গজ 4 গিরা। 1 গজ 4 গিরা দিয়ে 25 বা 22 থেকে 24 ইঞ্চি পর্যন্ত সেলোয়ার হবে। 22 থেকে 25 ইঞ্চি পর্যন্ত লম্বা সেলোয়ার তৈরি হবে। ধুতি সেলোয়ারটি কাটিং করার জন্য আমি এভাবে একটি বাঁশ দিয়ে দিলাম। বাঁশ সাইডটা আমার দিকে থাকবে, তারপর ওই দিকটা কোনায় এনে এরকম বাঁশ করে বসিয়ে দিতে হবে। বাঁশটা দেওয়ার পরে এই সাইডে থাকবে 2 পার্ট এবং ওই পাশে থাকবে 4 পার্ট। এরকম বাঁশ দেওয়ার পর বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। এটা দিয়ে আমি কোমরের কাপড় তৈরি করব। তারপরে এই কোনাকুনি কাপড়টা এভাবে রেখে 5 ইঞ্চি পরিমাণ পিতা বাড়িয়ে নিতে হবে হায়ার মাপের জন্য। 5 ইঞ্চি পিতা বাড়ি নিয়েছি আমি। কোমরের যে ফিলের কাপড়টা এটা 5 ইঞ্চি পরিমাণ লম্বা, এই জন্য বাড়িয়ে নিয়ে 10 ইঞ্চি হায়ার মাপ। তারপর আমি দাগ টেনে নেব হায়ার শেপ আঁকার জন্য। পরে হায়ার শেপটা আমি এভাবে দিয়ে নিব। তারপর 5 ইঞ্চি পিতা বাড়িয়ে আবার লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপ হচ্ছে 22 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 22.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এরকম শেপ দিয়ে কোনাকুনি দাগটা দিয়ে দিতে হবে। দিয়ে হালকা একটু শেপ রাউন্ড দিয়ে দিতে হবে পায়ের মোহরের কাছে। আমি চক দিয়ে এই শেপটা ঠিক করে নিলাম। তারপর দাগে দাগে কাটিং করে নেব। এরকম শেপে কাটিং করে নেব। তারপর পায়ের ঘেরের মাপ 3.5 ইঞ্চি, 7 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এই জায়গাতে কোনা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কেটে নেব আমি। এই তো হয়ে গেল আমার ধুতি সেলোয়ার কাটিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও নতুন নতুন কাটিং ও সেলাই শেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।